হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমার নতুন একটা ব্লগে তোমাদের অনেক স্বাগত জানাই। আজ মামাইয়ের স্কুলের অ্যানুয়াল স্পোর্টস, তাই ওকে নিয়ে আমি বেরিয়ে পড়েছি স্কুলের উদ্দেশ্যে। 12টায় ওদের রিপোর্টিং টাইম আর 1টা থেকে ওদের স্পোর্টস স্টার্ট হবে। তাই ওকে টাইমে পৌঁছতে পারবো কি না সেটা নিয়ে একটু টেনশন হচ্ছিল, বাট ঠিকঠাক টাইমে পৌঁছে ওকে ঢুকিয়ে দিয়ে আমি বাইরে দাঁড়িয়েছিলাম পারো আর সৌগতার জন্য। এই এলো 12টার সময়তে বাচ্চাগুলোকে ঢোকানোর কথা, এসেছে 12টা 15-তে। আমাকে 15-20 মিনিট ধরে দাঁড় করিয়ে রেখেছে। আমি বাইরে দাঁড়িয়েছিলাম, 12:15টার সময়তে আমরা ঢুকতে পারবো, কিন্তু আগেই দেখি বাইরে হয়ে এসেছি। হ্যাঁ, পুরো ঝকমক করছি। এদের ড্রেসটা এত গ্লিটারি, পুরো গা মুখ সব ভর্তি হয়ে গেছে। কি সুন্দর দেখতে লাগছে। আর এই যে এখানে আরেকজন, তোরটা না পুরো ভিডিওতে মনে হচ্ছে যেন কিছু একটা দেওয়া, মানে জামাটাই এরকম পুরো চকচক করছে। দেখি তোর ব্যাগটা একবার দেখা। বাহ, মুখটা দেখা যাচ্ছে না, এই তো বোঝা যাচ্ছে, গোপে বোঝা যাচ্ছে। এই যে এসে গেছে, আরেকজনের সাথে দেখা হয়েছে। হ্যাঁ, সবাই ঢুকছি আমরা। এই যে ফুল ব্যাটালিয়ন, রোদের মধ্যে প্রচন্ড রোদ। এখানে আমাদের খাবার এসেছে, চিপস আর কোল্ড ড্রিঙ্কটা কোথায় গেল? রোদেতে কোল্ড ড্রিঙ্ককে দেখা যাচ্ছে না, গ্লাসেরও ব্যবস্থা আছে। হ্যাঁ, আর সাপ্লাই দিয়েছে আশীর্বাদ। এ ছবি তুলেই চলেছে। বাচ্চাগুলো গরমে বসে আছে আর আমরা এখানে যেন পিকনিক করছি। থ্যাংক ইউ। রোদেতে মনে হচ্ছে আমি ঝলসে গেলাম। আমি দিয়ে দিচ্ছি, কাউকে দেখতে পাচ্ছিলাম না বলে, গল্প করব বলে আমি এইখানটাতে এসে বসে নিজেই বাঁশ খেয়ে গেছি। আর দূরে ওদের মাঠের ওখানে ওদেরকে সবাইকে বসিয়েছে, দেখা যাচ্ছে না এখন। রিশান আছে এটাতে, চলো দাঁড়িয়ে পড়েছে। রিশানের মা দাঁড়িয়ে আছে এখানে। সেকেন্ড আর একটু জোরে ইয়ে। জাকারিয়া, আনন্দ, রিশান এইখান থেকে ডাকলে শুনতে পাবে না। বাচ্চারা ওখানে রয়েছে, আমরা আবার চলে এসেছি এখানে চা খেতে। এতটাই চাটা গরম, সবার চা খাওয়া হয়ে যাবে, কিন্তু আমি এখন অব্দি কাপ ধরে দাঁড়িয়ে আছি, একটা চুমুক দিতে পেরেছি সবে।
আর আজকে সগুর আলাদাই হাসি, ছেলে সেকেন্ড হয়েছে বলে কথা। ও আবার ছবি তুলবো, দাঁড়িয়ে পড়ি। জানি না ওরা কিসের জন্য ঢুকলো, হয়তো বোধহয় আরশির খিদে টিদে পেয়েছে মনে হয়। এগুলো বাচ্চারা দেখলে না তারপরে খাবে, আমি বলবো যে ব্লগেতে দেখে নিতে। স্পোর্টসেতে আমরাই এনজয় করছি খেয়ে দে। এখান দিয়ে যখন যাচ্ছে তখনই এদের একটু ছবি তোলা যাচ্ছে, এত দূরে ওরকম তোলা যায় না। এই যে ছুটি হয়েছে ফাইনালি, অনেক খোঁজার পর এদেরকে পাওয়া গেছে। কেমন আনন্দ হলো, ছুটবি না। আমরা এখন এসেছি নিউ মার্কেটে, আগে বাচ্চাগুলোকে কিছু খাওয়াতে হবে। হ্যাঁ, বাচ্চাগুলোকে কিছু খাওয়াতে হবে। নিজামে এসেছি রোল খাওয়ার জন্য। দুটো চাতক পাখির মতো দাঁড়িয়ে রয়েছে, দুই বুককার, খালি উঁকি দিচ্ছে রে, কতক্ষণে দেবে। আলো পড়লে পুরো চকচক করছে ওদের গা ঘাড়, দেখ চিকিমিকি চিকিমিকি। সরে এসো, লোকের ঘাড়েতে পড়বে নইলে। গরম কিন্তু প্রচন্ড, খুঁড়িয়ে খাবি, কাগজ সমেত খেয়ে ফেলিস না। প্রচন্ড খিদে পেয়েছে, ও এখন মনে হচ্ছে অমৃত এটা। আমার এক ফোঁটা খেতে পারছে না। কেন? ওই খিদে মরে গেছে দেখলাম না। এই পাশ দিয়ে তো নিউ মার্কেটে কেন এসেছি সেটাই তো বলা হয়নি। আমাদের রিশান বাবুর কয়েকদিন পরে বার্থডে আছে, সেই বার্থডের জন্য চকলেট কিনতে আসা হয়েছে। ওই এক্লিয়ার্স টাইপের। কত করে বলছে? নিউ মার্কেটে এসেছি আর এখানের এই বাজারটাতে ঢুকবো না তো হয় না, তাই এখানে মাশরুম, বেল পেপার ওগুলো একটু কিনলাম। এখানে এগুলো একটু সস্তা হয় তো। মেট্রো স্টেশনে, ধর্মতলা মেট্রো স্টেশনে এত ভিড় টিকিট কাউন্টারে, আর এইখানে এদের দুজনে সেই যথারীতি ঘ্যান ঘ্যান শুরু হয়েছে, আমাদের বাড়িতে চলো, আমাদের বাড়িতে চলো। মুখে আছে রে ছেলে আমার, কান্না কান্না হয়ে গেছে। বললো যা টিকিটটা কাটা হয়ে গেল। চ রিশান মুখটা যা করলো রে, ঘুরিয়ে কান্না কান্না। এই বাড়ি ফিরলাম, আর আসতে খুব একটা প্রবলেম হয়নি, মেট্রো থেকে নেবে খুব ভালোভাবে অটো পেয়ে গেছিলাম। এবার ফ্রেশ হব, আর গলা থেকে আগে এইটাকে আমি খুলেছি। এইটা আমি কিনেছিলাম শান্তিনিকেতন থেকে, ডোকরার, খুব সুন্দর দেখতে, কিন্তু দাঁড়াও দেখাচ্ছি। এইখানটাতে চুল এত আটকে যাচ্ছিল, মানে আসার পর মানে ওইখানেই মনে হচ্ছে কতক্ষণে গলা থেকে খুলবো। এসে আগে এইটাকে খুলে ফেলেছি, এখনো অবধি ব্যাগ কাঁধ থেকে নামাইনি, আগে এইটাকে খুলেছি। এবার ফ্রেশ হব, তারপরে খানিক্ষণ রেস্ট নেব, প্রচণ্ড টায়ার্ড লাগছে আজকে। তো দেখা হচ্ছে পরের ব্লগে। তো বাই। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা।